শেষ পর্যন্ত হিরো আলমের গায়ে হাত তুললেন, এটা কি মেনে নেওয়া যায়? আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? গতকালকে দেখলাম হিরো আলম বগুড়া গেছে মামলা করতে, তার গায়ে হাত তুলল। অভিযোগ একটা দলের নেতাকর্মীর বিরুদ্ধে। আসলে আমরা দেশ স্বাধীন বলতেছি, 2024 সালে নতুন করে দেশ স্বাধীন হয়েছে, আমরা কী পেলাম? আসলে কি স্বাধীনতা পেয়েছি? অনেকে বলা বলি করতেছে একজন দখলে ছিল, এখন তাদেরকে হটিয়ে নতুন আরেকজন দখল করছে। একটা জিনিস মাথায় রাখবেন, মানুষ ভুল থেকে শিক্ষা বারবার নিতে পারে না, একবার নিতে হয়। আর বারবার যদি ভুল করে তারা চিরতরে হারিয়ে যায়। এখনও কোনো দল ক্ষমতায় আসে নাই। যারা বসে আছে যে আমরাই আসবো ক্ষমতায়, নিশ্চিত তাদের আশায় ঘুরে বালি। বাংলাদেশের মানুষ এখন সচেতন। যেখানে 1000 মানুষ জীবন দিয়েছে, শহীদ হয়েছে, সেখানে আপনাদেরকে মানুষ এইভাবে হলে গ্রহণ করবে না। এখনও সময় আছে, কারণ যা দেখতেছে এই পর্যন্ত আপনারা মুদ্রাটাই পিট আর পিট। হিরো আলম মামলা করতে গেছে। হিরো আলম মতো একজন, আমি সেই বাংলাদেশের যেই কোনো একজন নাগরিকের সমান অধিকার, আইন নতুন স্বাধীনতা এটাই তো। আমরা সবার সমান অধিকার চাই, আইনের শাসন চাই, কোনো ব্যক্তির জন্য ভিন্ন আইন হবে না, আমরা এটাই চাই। আপনারা যা করতেছেন এখন পর্যন্ত, যা দেখতেছি, ঠিক করতেছেন না। আপনাদের কপালে এর থেকেও মনে হয় খুব খারাপ অবস্থা পরিস্থিতি হয় কিনা সামনে, সেটাই আশঙ্কা। তো সেটা কামনা করি না, তবে আপনাদেরকে যদি আপনার কর্মের ফল সবাইকে ভোগ করতে হয়। আপনারা যদি ওইরকম কর্ম করেন যে এখন পর্যন্ত দেখতেছি সেই রাস্তায় আছেন, এখনও সময় আছে, সংশোধন হয়ে যান। একটা মানুষ সে তার মত প্রকাশ করতে পারবে, সে আপনার তার বিরুদ্ধে যদি কোনো অভিযোগ থাকে আইনি অনুযায়ী তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারেন। আগে না বলতেন যে আইনের গতিতে চলে না। এখন তো স্বাধীন বাংলাদেশ, এখন তো সবাই সব কিছু স্বাধীনভাবে হবে, আইন অনুযায়ী হবে। এখন কেন আপনি অন্যের গায়ে হাত দিবেন? কেন? এই অধিকার আপনাকে কে দিয়েছে? তো তার মধ্যে আর আপনার মধ্যে পার্থক্যটা কি? আমি তো কোনো পার্থক্য দেখি না। আর সবচেয়ে বড় কথা, তারা কিন্তু ক্ষমতায় ছিল, এই কারণে তারা করছে। আমার কাছে সবচেয়ে বেশি অবাক লাগতেছে, তারা ক্ষমতা থেকে করছে, আপনি কিন্তু এখনও ক্ষমতায় যান নাই। বাংলাদেশে আরও অনেক দল আছে, মত আছে। যদি এটা বেশি ভেবে বসে থাকেন আপনারা যে আপনারাই ক্ষমতায় যাবেন, এটা আপনাদের ভুল ধারণা। বর্তমান ইয়াং জেনারেশন, এই জেনারেশন অনেক সচেতন। আগের মতো অন্ধভক্ত নাই কারো, কোনো দলের কোনো ব্যক্তির অন্ধভক্ত নয়। আমরা চাই দেশটা সুন্দর চলক, যেটা সবাই প্রত্যাশা করে। এত মানুষের জীবনের বিনিময়ে আমরা নতুন একটা স্বাধীন দেশ পেয়েছি। তো আমাদের সেই দেশটা ওই স্বাধীনভাবে, যেটা যারা জীবন দিয়ে গেছে, যেই জন্য জীবন দিয়ে গেছে, দেশে যা তারা চেয়েছে যেন সেইটাই হয়। আপনারা এই জিনিসগুলা সংশোধন হন। সংশোধন না হলে আপনাদের কপালের থেকেও খারাপ আছে। এই যে এখন কথা উঠতেছে মুদ্রার এই ফিট আর এই ও ফিট, এই জিনিসটা আপনাদেরকে ভুল প্রমাণ করতে হবে। মানুষের দোষ দিয়ে লাভ নেই। মিডিয়া অপপ্রচার, ওই অপপ্রচার না, যা কিছু রটে কিছু না কিছু ঘটে, বিষয় মাথায় রাখবেন। একেবারে যে হচ্ছে না তা নয়। একজনকে হটিয়ে আরেকজন দখল নিয়েছেন, এতটুকু হয়েছে, আর কিচ্ছু হয় নাই। তো সামনে যদি এরকম থাকে, আপনাদের কপালে অনেক দুঃখ আছে। ইনশাল্লাহ এখনো সময় আছে, সবাই ভালো হয়ে যান। দেশটা সুন্দরভাবে চলার জন্য সবাই সহযোগিতা করুন।